আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক। কাছের দূরের দেশের প্রবাসের যে যেখানেই আছেন প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ এবং পবিত্র ঈদুল আদহার ঈদ মোবারক। যারা কুরবানি করবেন বা করেছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের কুরবানিকে কবুল করেন। একটি কথা আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র পশু কুরবানি করেই আমাদের কুরবানি হবে না। আমাদের ভিতরে যে পশুটি রয়েছে সেই পশুকেও আমরা কুরবানি করতে হবে। আমাদের অন্তর থেকে হিংসা, লোভ, লালসা বা মানুষের ক্ষতি করার যে প্রবণতা, পরের ক্ষতি বা মানুষ কিভাবে নষ্ট হয়, ধোঁকা দেওয়া, চিটারি করা, বাটপারি করা, এই সমস্ত বিষয়কেও আমরা যেন কুরবানি করে দেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। এই পৃথিবীতে আমরা এসেছি কিছুদিনের জন্য, কিছুদিনের মেহমান হিসাবে। অবশ্যই আমরা আবার চলে যেতে হবে। এই ক্ষণিকের সময়ের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষায় ফেলেছেন এবং এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হারাম এবং হালাল দুটো বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা বেছে নিব হারাম খাবো নাকি হালাল খাবো, হারাম রাস্তায় চলবো নাকি হালাল পথে চলবো, মানুষের উপকার করব নাকি ক্ষতি করব, আল্লাহর ইবাদত করব নাকি আমরা কুফরি করব। এই বিষয়গুলো ভাবা, এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করা বা এই বিষয়ে নিয়ে কাজ করার মতো স্বাধীন ক্ষমতা আমাদের ব্রেইনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন এবং আমাদেরকে ছেড়ে দিয়েছেন এই দুনিয়ার জমিনে। আমরা কি করি সেটি আল্লাহ পাক অবলোকন করছেন। তিনি মহাজ্ঞানী এবং তিনি সব কিছু দেখেন এবং জানেন। আমরা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যা করি না কেন সব কিছু আল্লাহ পাকের সামনে আয়নার মতো পরিষ্কার। ওয়াহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। সূরা আনআমের ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, তিনিই আল্লাহ নভমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে, যিনি আমাদের অন্তরের খবর, প্রকাশ্য খবর এবং আমরা একে অপরের সাথে গোপনভাবে কি বলি সেটাও তিনি দেখেন এবং জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে কবুল করুন, তার দ্বীনের পথে আমাদেরকে কবুল করুন এবং আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে তিনি নিষ্পাপ হিসাবে দুনিয়াতে যতদিন রাখবেন ততদিন যেন আমাদেরকে নিষ্পাপ হিসাবে রাখেন এবং পরবর্তীতে যেন আমরা কোনো পাপাচারে লিপ্ত না হতে পারি, পরবর্তীতে যেন আমরা কোনো গুনার কাজে লিপ্ত হতে না পারি, সেই ধরনের মন মানসিকতা যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এই দোয়া আমি আপনাদের জন্য করছি, আপনারাও আমরা প্রত্যেকের জন্য এই দোয়াটি করুন এবং নিজের জন্য অবশ্যই করবেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা, 20 জুন 2024 পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপে আপনারা কোনো তদবিরের জন্য দয়া করে যোগাযোগ করবেন না, কারণ আমি খুবই ব্যস্ত থাকব এবং আপনাদের কোনো মেসেজের জবাব দেওয়া সম্ভব হবে না। 20 জুন 2024 পর থেকে আপনারা নিয়মিত ভয়েস মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0172100904 সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ঈদ মোবারক।